বন্ধু তুই তোর বাড়িতে যা, আমিও আমার বাড়িতে যাই। অনেকদিন হলো ভাইয়ের সাথে দেখা হয় না। ভাবা যায় কত চেঞ্জ হয়ে গেছে 2 বছরে। গ্রামের যে মাটিতে আমি ছোট থেকে বড় হয়েছি, আজ 2 বছর পরে কিছু কোনো কিনা যাচ্ছে না। কতই না সুন্দর হয়ে গেছে, সব চেঞ্জ। ধান ক্ষেত, মাঠে ফসল, গরু নালা ঘাস, মুড়িপালা, কত কি। এই শৈশবের কথা মনে পড়ে যায় যে আমি আসলেই। ভাইয়াকে বাসায় গিয়ে যে করে হোক রাজি করাতে হবে। এখনই বাসায় গিয়ে বলতে হবে। ভাইয়া, 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 মনে হয় ভাইয়া বাসায় না। দুবাই রেতে ঢাকা গেল, লেখাপড়া কি অবস্থা, কি হালত, এই দেখি তো ফোন টোনও দেয় না, কথা বলে না। হ্যাঁ রে, ছোট ছোট রে কবে দেখ রে, ঘুরি গেলেও বুঝে না রে, সব মনের বেদনা কষ্ট। আজ করতে করতে আপনার দুনিয়ার তুলা না, এখানে সব কাম সামলান লাগে। ছোট যদি আইতো আমার হাতে যদি তুই সহযোগিতা করতো, কথা তুই অবসর হইতো না। মুরগি গেলে আবার ছাড়লো গাড়ায়। এই তো ভাই কিছুক্ষণ আগে আইসা তোমার আমি পুরো এলাকা ঘুরতাছি। আগে আবার বলবি বন্ধু আসবি না, তাই তো আমি কাম কাজ বুঝতে সবসময় তুই তারা আগে নিয়ে আসতাম। এটা আইসা ভাই তোমার সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ দিলি, তুই তো ফোন টোন দেশ না, কোনো খবর বার্তা নাই তো। তোমরা তো ভাই আর বেশি লেখাপড়া কইরা অনেক বড় হয়ে গেছিস না, মায়ের কথা মনেই নেই। আয় ঘরে আয়, এতদিন পরে আইস। ভাইয়া, ভাইয়া, তুই কি বলবি, তোর হাব ভাব একটু অন্যরকম অন্যরকম লাগতেছে। আমি করলে বাপ বাপ, তুমি করলে আদর। আমি কি তোমার জন্য কিছু করতে পারি না? কি বলবি সোজা ভাবে বল। সামনে আমার পরীক্ষা, বন্ধুরা সবাই ঘুরতে যাবে। আমি কেন বল, তাই তো তুই তো করতেছিস কেন, কি বলবি বল। থাক ভাইয়া। ভাই ভাই তুই ঘুরতে যাবি, ভালো কথা, যাবি, সমস্যা কি, আমি তো আছি। ভাইয়া সত্যি তুমি লক্ষ্মী ভাইয়া, তোমার মতো ভাইয়া হয় না। না ভাই তুই কি কস, তুই আমার একটা মাত্র ভাই, তুই আমার ছোট ভাই, তোর জন্য তো আমি সবকিছু করি, এত কষ্ট এত মেহনত করি। তুই আমার সত্যি ছোট ভাই না, তোকে আমি নিজের ছেলের মতো বলি। তুমি কই যেতেছো? আমি যখন ছেলে দেখতে যেতেছি রে, বড় ভাই বেলা ছোট ভাই আইছে ঢাকাতে বিবি ফাঁস করে। কে বিবি ফাঁস? বিয়ে ফাঁস? বিয়ে ফাঁস কি মুর ঘন্টা পুরো কইছিস নাকি? আরে বেটা আমার লেভেলে চলে তুই মূর্খ লাইন কথা কস কি লাগে? হ্যাঁ
তুমি তুমি আমার এমবার কথা কইতে পারলা? আবার কি কথা কইবি বড় মূর্খের পরে তো দিবি না, ঢাকা শহর পরে কি তুই ছবি করলি? চল বড় আয় দেখি। আই হাই রে, হেই, কথা বলি অনেক সুন্দর। গ্রামে কি কেমন লাগছে ঢাকা আসলাম তারা দিকে গ্রামে যেমন চোখে লাগছে না বন্ধু বান্ধব দেখলে আমার মনে গাজা খোঁজে, গাজায় মনের দুঃখ বোঝে, তাই তো পড়াই প্রতি সন্ধ্যা। এর অবস্থা করুন না ভাইরা। কারা রে মুন্না রে? কি খবর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাস গেছিলাম বাস বানাইলাম দেখলে হ্যাঁ তুই পয়সা দাও, আমরা ডলা মারা খাই, এনজয় করি। না দেখাই না ঢাকা শহর গিয়ে খারাপ বলতে গেছো তুমি এত ভালো হইলে কেমন? হ্যাঁ, আগে তো আমগো সারা চলতেই না মানে। আরে চলো আয়ো হ্যাঁ, আরে আরে আয়ো। আমার মনে গাজা খোঁজে, গাজায় মনের দুঃখ বোঝে, তাই তো ডলা পড়াই কয় দিমু প্রতি আজকা? চলো তুমি। সন্ধ্যা। বয় নইব, নইব। গাজা সৃষ্টির সেরা নেশা, নেশায় ধরা তার যে পেশা। বাগান ছিলাম। এত ভালো লাগে লই। আরে ধরো, আরে দেই আরে ধরো। আরে রিসেট কে লাগা না বস্তা কে লাগা দেখো ভিতর ভিতর বড় লাগতো না? না বাবার ডাকে পাগল লোকে কোনো কথাই শুনে না, বাবা সবাই রে পাগল বানাইছে। গান দিলে ভালো লাগবে। বাবার ডাকে পাগল লোকে কোনো কথাই মানে না। El Baba, El Baba, El Baba, El Baba. দেওয়া দিলে জুবাই দেলে কেরম হয় দিলে ভালো গান দুবার রান্না ভালো হইব, সুন্দর সুন্দর। একটা কি খাই বেড়ি সুন্দর তুমি খাই বলে সুন্দর জুবাইর হ্যালো হ্যাঁ বন্ধু, এই তো বাইরের লগে লিচু বাগান দেখতে পারিস কেমন? আচ্ছা দেখি বাইরে যদি আসতে দেয় তাহলে আসতেছি। আচ্ছা ভাইয়া বন্ধুরা ফোন দিছে, বলছে ওদের সাথে একটু দেখাতে যায়। যা তাইলে তোর তো ঘুরে অনেক দেখাইলাম দেখলি তো, তাহলে যা বেশি দেরি করিস না, তাড়াতাড়ি আয় পড়িস, আমি কিন্তু তোর অপেক্ষায় থাকি। তুই আসলে একসাথে দুই ভাই খাইতে বমু। আচ্ছা ভাই তাহলে তুমি বাড়ির দিকে যাও, আমি যাই। আচ্ছা তাহলে তুমি যাও। ওই যাই পড়ছে। বসো, বসো। বসো না, না বসো। না রে, আমি এইসব খাই না। কেন খাই না? ধরো ধরো, নাও, নাও। আরে আমার ভাই আমার ছোট থেকে বড় করছে, ভাইয়ের সম্মানের একটা বিষয় আছে না, ভাইয়ের দিকে তো আর এগুলো আমি খাই না। না রে লও। দিলে কিছু হয়েছে না, নাও। দিয়ে তোরা যখন কোনটা ফোটায় তো কইরা দেই কেমন লাগে। Dime si tú sola en la cama te toca. তোরা এই আগের মতো হয়ে গেলি। হ্যাঁ। মামা মজা ইতে লাগলো, আরো আছে রে। আচ্ছা তো মেলা। আর বিয়ার কত? চল খাই, অনেকদিন পরে খাইলাম তো ভালোই লাগতেছে। অনেক অনেক খাইছ, অনেক খাইছ না। অনেক মাত্র একটা শেষ করলি না, বাইক গিয়া উল্টা পাল্টা মাইর দূর শুরু করবি। পরে খাইছ, পরে খাওয়া মনে আর আইতেই গা। চল চল। অনেকদিন পর গাজা খোঁজে, কি রে মামা, এটা খাওয়ানোর পরে দিয়ে আমার মাথা মোটা ঘুরতেছে। আরে মেলা দিন পরে খাইছো না, জাপসা জাপসা একটা মাথা ঘুরতেছে। এক প্যাকেট খাওয়াই দিব, সব ঠিক হয়ে যাবে। দুদিন দেখাইলে ঠিক আছে এবার। বাসায় গেলে তো বাইক মানে আরে বাসায় গেলে যাই যাই কাটতে যাবো কাপি নিয়ে। কেটে দেবো, কোন যাবো অনেক কাজ নিয়ে আমাদের। আরে এটা দাদা মোজ ভাইয়ের বড় ভাই লাইন দুবার লাইন দাদা দেখি চল খাইতে কইতেছে বলা হয় নাই, আমরা খাইছি
এই কি রে তারা কই যাস রে এই খারা কি হইলো এত রাস্তা কাটা খারা খারা কি এর বিড়ি সিগারেট খায় এই বেটা খারা ওই খারা তোর শুনে তো বলি বুঝিনি এটা মন ছোট ভাই না আবার কি তারে ফাকাইতে তো কইছে কত লাগা যায় তোর তো কান্দা মুন্দা শরীর অসুস্থ শরীর অসুস্থ এদিকে বাইক ধরে কেনাই রে এই বেটা আমি কাটাই মানে এই তুই না বাবু মাতলামানি করে কে মাতলামানি করব কি করে মাতলামানি আয় চলো আছে কিছু হ্যাঁ কি আছে হ্যাঁ রে ধর তো আমি খাই না নিষ্পা পাঁচটা কে তোরা দেখলে খাওয়াইতে কি করে ঠিক এই আই কি হইছে হ্যাঁ কি হইছে মানে এটা মানে তোর কি খাওয়াইতে রে আরে কি কই কি খাওয়াইতে নিষ্পা পাটা বাচ্চা মানুষ নষ্ট করতাছ আরে অনেক মই বাড়ি ভিতরটা দিব আরে সাইড দে মিলা বেটা মনে করে উল্টা উল্টা এই বাইক খারাপ খারাপ কি খাওয়াইছে মানে আরে চিনা দাম কি ওর শরীরটা ভালো না বুঝছো এনে ফাঁকতাম না হয়ে গেছে মাথা করে বাইক নিয়ে থুই আমু আমি গাদার গন্ধ হইতেছে কি এর গাদা গন্ধ এই বেটা গাদার গন্ধ হইতাছে আরে খাইলে আমি গাদা খাস লেগে গাদার কেন দাও আমি যা কইতেছি যেটা আরে খারাপ আরে হারা ধইরা লই তো কত লাগবে কোন লাগবে না কত সমস্যা দিয়া দেই কত সমস্যা আছে লাগি তো কইতাম না আয় চল মাথা ঘুরতাছে না করে টালটো লিয়ে চল লিয়ে যাই তোর বড় তোরা কত ঘুরে নেক্সট কেমনে কত ঘুরে কাটা দিলাম দুঃখ বোঝে তোর লাগারা বার্তা হ্যাঁ আমার টিয়া দে আমার মুখ বন্ধ করতে আলাদা মনে করে না লাগালে আমার নাম সাবিন না এই বইন ভাই কাম কাজ বন্ধ করেন মিয়া আর আমি আমার দিকে থান মিয়া আমার দিকে কি করে ভাই কি হইলো ভাই? যা আমরা জাল লাগিয়া কাম কাজ করতেছেন জাল লাগিয়া তো টিয়া জমাইলেন মনে করেন জাল লাগিয়া আপনি বিয়ে করেন নাই ওই হেবার হেই খারামিয়া এই হন ওই না কামটা কোনটা খাইতেছে আপনি যে জিনিস দেখছি মনে হয় বুলার মতো এই চারা কাটাই ভাই। এই যারা হলে আমরা ছোট ভাই কি জানি নাম মানে দুবাই 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 কি কোন ভাই হ্যাঁ দেওয়াতে কয়ে গেল যে হ্যাঁ বলে বন্ধু লাগে এই মনে করেন যাই দি বিড়ি সিগারেট মদ গাঁজা যা তো মনে করেন পিন পিন যা সকল খাইতে সহজ কি কোন ভাই আমার আই এমন ফাঁকা ফাঁকা করে যাচ্ছে আমার ভাইয়ের মতো কোনো ভাই হয় না। হ্যাঁ বড় মনে করেন যে ইয়াদিন কয় হ্যাঁ বলে বলে স্টক করছো আর আতা গোতা দেখলাম না তোমার আমার 500 টাকা ঘুষ দিছে বুঝলি হ্যাঁ আরে মনে করেন আমরা আমরা বড় ভাই মানুষ আপনারা তো মনে করেন মিথ্যা কথা বলছেন না মনে করেন কি একটা আরে ভাই আপনার কি মাথা রাতা খারাপ হয়ে গেছে? কি কইতাছেন? কার নামে কি কইতাছেন? আমার রায়ের আমার ভাই তো এইসবের কোনো ধারে গেছে না। আমার ভাই শিক্ষিত হলা এই সব খাইব নিয়া এটির মধ্যে যে এটা পাস করছে মনে করেন আপনার কাছে না পাস করছে হ্যাঁ 3 দিন ফেল করছে কি কোন ভাই? আর্মি আমরা আইন বললাম আমরা যে টিআরডি নিয়ে এই যে যদি ভাই হয় সত্যি ভাই আমার মতো আর কি কই আমার মতো আর কোনো আমরা যে কোনকার ভাই আইন বললাম আইন বলাইবে অনেক কই হয়ে দিয়ে গেছে অটো গেছে কইতে নেই বই কেন যাবেন কাইতে কাইতে ভাইটা হোক দেখ মনে যে তোমার কথা সত্যি না আমার ভাই আমার কথা মনে করেন আমি কথা কই না সত্য কথা সারা মিছা কথা না মিছা কথা সারা সত্য কথা বুঝলেন ও ভাই তুমি কি আর এত দূরে চাইতে কইবা মিথ্যা কথা কইবা আচ্ছা ভাই ঠিক আছে জয় বাবা সাহেব দূর দূর কথা কই গেলাম আমরা ইয়া করে দিন আচ্ছা ঘুরে নাম জায়গা হ্যাঁ যাও ভাই আজকাল কি কাম করমু যে কথা মনে দেয়া গেছে জুবাইরে বলে গাঞ্জা মদ খায় আর যাইও খাই বাসায় বাসায় এলে এরা দাম যা আসলে সত্যি না মিথ্যা আমার ভাই যে এত খারাপের পথে যাইবো আমি ভাবতে পারিনি তারা আজকে এত কষ্ট করে ছোট থেকে বড় করে তারা লেখাপড়া করাইলাম যে সাব্বিরের মতো লোকে কয় হ্যাঁ গাঞ্জা খায় আমি ভাবতে পারিনি যে আমার ছোট ভাই আমাকে এত কষ্ট দিব এটা কে? এটা আমি কাকে দেখতেছি? তোমরাই বা কে? তুই যে প্রাণের পাগল
ভাইয়া আমি দুবাই দেখি দুবাই, দেখি এটা তো আমার দুবাই হইতে পারে না, ভাবতে পারতেছি না যে তুই যে আমার ছোট ভাই। তুই আমার ছোট ভাই না, তুই আমার কুলাঙ্গার ভাই জুবাইর না। না, আজ থেকে তুই আমার ভাই না। তুই যদি আমার ভাই হতি তাহলে আমার কথা চিন্তা করতি। আচ্ছা, সব কিছু উজাড় করে তোরে আমি আজকাল শিক্ষিত, বড় লেখাপড়া করাইছি। তুই সমাজের শিক্ষিত হইয়া তুই সমাজের উপকার করবি, আর তুই সেই যুগারে তুই খারাপের পথে গিয়ে তুই গাঞ্জা মদ খাস, তুই খারাপ ছেলেদের সাথে তুই চলাফেরা করে তুই নষ্ট হয়ে গেছস। তুই আমাকে বললে গেছস তুই বন্ধুর সাথে দেখা করতে যাবি, এই তোর বন্ধু বান্ধব। আর তোমরাই বা কে? তোমরা কি জানো না এ একটা ভালো পোলা? তারা কিভাবে তারে এত খারাপের পথে তোমরা নিলা? আরে ভাই আপনার ভাই তো খাইতে চায় না, বন্ধুদের আড্ডা করে যাওয়ার হয়েছে ভাই, মাফ করে দিন। না ভাই, তার কি করে ভাই মাফ করবো? হ্যাঁ, তো আমার বিশ্বাসে মনটাই ভেঙে লাইছে। এখন যদি আমি বিশ্বাস করতে যাই তারা এখন 10 বার ভাবতে হইব। হ্যাঁ, যদি আবার একই পথে গেল। ভাই ভাই তুমি আমাকে মাফ না করলে কি করবে বলো? তুমি তো আমার বড় ভাই, বাবার চলে যাওয়ার পর থেকে তুমি আমাকে ছোট থেকে বড় করতে ভাই। তুমি মাফ না করলে কি করবে ভাই? মাফ করে দাও ভাই, ভাই মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। না ভাই, তুই আমার কলিজার টুকরা ভাই, তুই যে এরকম কাজ করবি আমি ভাবতে পারিনি। কিন্তু এবার কাজ যেন শেষবারের মতো তাকে আমি ক্ষমা করে দিচ্ছি, আর যে দ্বিতীয়বার আমি এরকম না শুনি কারো কাছ থেকে। আচ্ছা ভাই, ভাই হ্যাঁ, বড় চল, তুই তো এখন তোর মাথা ঠিক নেই। ভাই হ্যাঁ একটা কথা আছে। কি ভাই বলো? আপনাদের যে একটা ভাই যে এর একটা মহব্বত ভালোবাসা ভাই, আমরা চাই তোমরা আমাদের ছোট, তোমরা আমার ছোট ভাইয়ের মতো। আমিও চাই তোমরা ভালো চলাফেরা করো, ভালো পথে চলো। কিন্তু একটাই অনুরোধ তোমাদের কাছে, তোমরা খারাপের পথে যেও না, আর কাউকে খারাপের পথে নিও না, এইসব ভালো না। ঠিক আছে, ভালো যাবো আর সবাইকে আচ্ছা ঠিক আছে, তোমরা বাসায় যাও।